শুরুতেই আমি দেশবাসীকে এই বিজয় সংগ্রামে এবং এই আন্দোলনে অংশগ্রহণ করার জন্য বিশেষ করে আমার নওগাঁ যারা অংশগ্রহণ করেছেন সকলকে সংগ্রামী ধন্যবাদ জানাই এবং লাল সালাম জানাই। কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী সমন্বয়কদের নাম জানানো হয়নি, সমন্বয়ক সহ সমন্বয়ক। তো আমরা এখানে সমন্বয়কের একটা লিস্ট তৈরি করেছি, কয়েক সদস্য বিশিষ্ট। আমরা ঘোষণার পর আপনারা জানতে পারবেন কয়েক সদস্য বিশিষ্ট সমন্বয়কদের নাম লিস্ট করেছি। এরপরে হচ্ছে আমরা আমাদের দেশবাসীর কাছে একটা মেসেজ দেব, বিশেষ করে নওগাঁবাসীর কাছে আমাদের পরবর্তী নির্দেশনাগুলো কি হবে। নওগাঁতে যে সংঘাতগুলো হচ্ছে এই সংঘাতগুলোকে প্রতিরোধ করার জন্য আমরা নওগাঁবাসীর কাছে কিছু মেসেজ দেব। এটা হচ্ছে আমাদের আজকের এই এজেন্ডা, এই সংবাদ সম্মেলনের মূল এজেন্ডা। আমি একজনকে দায়িত্বভার দিচ্ছি, আস্তে আস্তে সবাই কথা বলবে। সর্বশেষ এই কাজটা সেটা হচ্ছে আমাদের সমন্বয়কের ভিতরে যে কোনো একজন এই নামগুলো ঘোষণা করে পর্যায়ক্রমে, ঠিক আছে? বিজয়ের এই ক্ষণে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের মাধ্যমে পুরো দেশবাসীকে এবং আমার নওগাঁবাসীকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি যে আমরা দীর্ঘ প্রায় 17 বছরের আওয়ামী ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের যেই একটি জুলুম নির্যাতনের একটি সময়, এই সময়কে আমরা অতিক্রম করে আজকে ফ্যাসিস্ট এবং স্বৈরাচার ছাড়া একটি দেশ, যে দেশকে আমরা স্বাধীন করেছি, এমন একটি দেশে বসে আপনাদের সামনে কথা বলতে পারছি। এবং এই কৃতিত্ব সম্পূর্ণটাই আমাদের মহান সৃষ্টিকর্তার, যার বিশেষ মেহেরবানি ছাড়া আমরা আজকের এই বিজয়ের দ্বার প্রান্তে এসে পৌঁছাতে পারতাম না। দাবিদার বাংলার আপামর সাধারণ জনগণ এই কোটা সংস্কার আন্দোলনকে একটি প্রাণ দিয়েছিলেন, যার মাধ্যমে আজকে ফ্যাসিস্ট সরকারের পদত্যাগ হয়েছে এবং সে দেশ থেকে বিদায় নিয়েছে। আজকে আমরা এই জুলুম নির্যাতন থেকে আমরা মুক্ত হয়েছি এবং এই জুলুম নির্যাতনের অধ্যায় থেকে মুক্ত হয়ে আমরা নতুন একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের দিকে আমাদের দেশ যাচ্ছে এবং সেই অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে আমাদের দেশটি আরও একবার অর্থনীতিতে চাঙ্গা হয়ে উঠবে এবং একই সাথে সমস্ত ধরনের যেই ক্রাইসিসগুলো রয়েছে আমাদের পুরো বাংলাদেশে, যে ক্রাইসিসগুলো সৃষ্টি হয়েছে কিছুদিন ধরে, সেই ক্রাইসিসগুলো আমাদের দূর হবে বলে আমরা প্রত্যাশা করছি। একটি স্বাধীনতা পাওয়ার চাইতে রক্ষা করাটা যেমন জরুরি, ঠিক তেমনিভাবে একটি স্বাধীনতা উপভোগ করাটাও জরুরি। আমি আশা করি আমরা যে দ্বিতীয় স্বাধীনতার কথা বলছি সেটির যে উপভোগ করার বিষয়, এটি আপনারা সকলেই বুঝছেন। তবে স্বাধীনতার সাথে সাথে, বিজয়ের সাথে সাথে আমাদের কিছু কলঙ্ক লেগে গেছে। সেটি হচ্ছে আমাদের দেশ একটি ধর্মনিরপেক্ষ দেশ। আমরা বিজয় নিয়ে এসেছি একটি বৈষম্য দূর করার জন্য, কিন্তু এখনো পর্যন্ত কিছু কুচক্রী মহল চেষ্টা করছে যেন আমাদের মাঝে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানো যায়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নওগাঁ, যারা বৈষম্যের বিরুদ্ধে সবসময় সোচ্চার ছিল, এখনো সোচ্চার আছে। এই জন্যই আমরা বলছি আমাদের বিজয় এখনো চূড়ান্ত বিজয় আসেনি। আমাদের 5 আগস্ট স্বাধীনতা ঘোষণার পর এবং দেশের সাবেক প্রধানমন্ত্রী দেশ ত্যাগ করার পর কিছু কুচক্রী মহল বিভিন্ন পাড়া মহল্লায় ভাঙচুর, হামলা, লুটপাট এই ধরনের কর্মকাণ্ড পরিচালনা করেছে। আমরা সাথে সাথে আমাদের বিজয় উল্লাসটি বন্ধ করেছি, কাজ করেছি। তারা প্রত্যেকে বিভক্ত হয়ে গিয়েছে। যে পাড়ায় বেশি সনাতন ধর্মাবলম্বী হিন্দুরা আছেন আমরা সেখানে গিয়েছি, যেখানে গির্জা বা খ্রিস্টান ধর্মাবলম্বী আছে আমরা সেখানে গিয়েছি, যেখানে মসজিদ আছে আমরা সেখানে গিয়েছি, যেই পাড়াগুলোতেও সনাতন ধর্মীরা বেশি বসবাস করে আমরা সেখানে গিয়েছি। এবং যেখানে অগ্নিসংযোগ, ভাঙচুর এই ধরনের তথ্য আমরা পাচ্ছি, আমরা আমাদের সকলের ব্যক্তিগত নাম্বার আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নওগাঁর ফেসবুক গ্রুপ থেকে পোস্ট করেছি। সেখানে তারা আমাদেরকে জানানোর সাথে সাথে সেনাবাহিনী,
বা নওগাঁতে বর্তমানে যে সকল প্রশাসন আছে আমরা তাদের সাথে যোগাযোগ করছি, সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করছি। আপনারা দেখেছেন ইতিমধ্যেই নওগাঁর রাস্তাতে ট্রাফিক পুলিশ কিন্তু এখন নেই, ট্রাফিক ছাত্র আছে। অর্থাৎ আমাদের মধ্যে থেকে যে সকল ছেলেরা স্বেচ্ছাসেবী হতে চেয়েছেন তারা নিজ উদ্যোগে, অনেককে বলতেও হয়, তারা নিজেরাই নিজেদের বাড়ির সামনের রাস্তাগুলো বা বিভিন্ন মোড়ে মোড়ে দাঁড়িয়ে কিভাবে যানজটগুলো নিরসন করা যায়, কিভাবে মসজিদ মন্দির গির্জাগুলো রক্ষা করা যায়, কোথায় অগ্নিসংযোগ হচ্ছে, কার বাসায় হামলা হচ্ছে, এর প্রত্যেকটা তথ্য আমাদেরকে এবং সেনাবাহিনীর সকলের সাথে তারা সব সময় দিয়ে যাচ্ছে এবং একটি সুস্থ এবং সুন্দর একটা পরিবেশ ক্রিয়েট করার জন্য নওগাঁতে তারা সবসময় ভূমিকা রেখে যাচ্ছে। এবং নওগাঁবাসী যেখানে এই ধরনের কর্মসূচিগুলো পরিচালনা করা হচ্ছে আপনারা সকলে সোচ্চার হবেন। আমরা যেমন একজোট হয়ে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জয় করতে পেরেছি, ঠিক তেমনি ভাবে একজোট হয়ে এই সকল কুচক্রী মহলের কালো হাত ধরে দিতে পারবো। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারীদের পক্ষ থেকে নওগাঁবাসী ও দেশবাসীদের কাছে একটা ক্ষুদ্র মেসেজ দিতে চাই। সেটা হচ্ছে যে এই বর্তমানে আমরা যারা ছাত্ররা এই বিজয় এনেছি, আমরা কাজ করছি দেশটাকে পরিবর্তন করার জন্য, দেশটাকে নতুনভাবে গড়ার জন্য। দেশের যে ধরনের চলমান অবস্থা ছিল বিগত দিনে সেইগুলোকে পরিবর্তন করে আবার সুষ্ঠুভাবে সকল পদক্ষেপ নেওয়ার জন্য। দেশের রাজনৈতিক প্রেক্ষাপট, ইকোনমিক প্রেক্ষাপট, তারপরে আমাদের সামাজিক প্রেক্ষাপট, সাংস্কৃতিক প্রেক্ষাপট, এই প্রতিটি প্রেক্ষাপটে যে ধরনের দুর্নীতি ছিল, যে ধরনের নেপোটিজম ছিল, সেগুলোকে দূর করার জন্য আমরা আমাদের নতুনভাবে গড়ে উঠব। এই ধরনের এজেন্ডাগুলো আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নওগাঁ জেলার সমন্বয়করা নওগাঁ জেলার জন্য যে কাজগুলো নিবে সামনে, সেগুলো আমরা কাজ করছি। মধ্য দিয়ে আমি দেশবাসীর কাছে একটা মেসেজ পাঠাতে চাই, যেটা হচ্ছে যে আমরা সমন্বয় সাধন করার চেষ্টা করছি প্রশাসনের সাথে, আমরা সমন্বয় করার চেষ্টা করছি বিভিন্ন ধরনের সামাজিক ব্যক্তিবর্গের সাথে, কিন্তু আমাদের সমন্বয়ের প্রধান অংশ হতে যাচ্ছে জনগণের সাথে সমন্বয়। এই জনগণের সাথে সমন্বয় না করতে পারলে আমরা কোনোভাবে আমাদের চূড়ান্ত যে বিজয়, সেই বিজয়ে পৌঁছাতে পারবো না। তাই আমি আবারও বলছি যে প্রত্যেকের জায়গা থেকে আমরা প্রত্যেকেই জনগণ, প্রতিটি জনগণ অন্য জনগণের সাথে সমন্বয় সাধন করে এই ধরনের সমস্যাগুলো আমরা দূর করি। ধন্যবাদ। আজকে আপনারা এসেছেন আমাদের এই প্রোগ্রামে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই আন্দোলনের শুরু থেকে তারা প্রমাণ করেছে তারা ছাত্রদের এবং জনতার অধিকার নিশ্চিত করতে রাজপথে কতটা আগ্রাসী ছিল, রাজপথে কতটা মহাপূর্ণ ছিল। এবং যেটা আমার প্রিয় অন্যান্য সমন্বয়ক ভাইরা বলেছে যে বিজয় অর্জিত হয়েছে, কিন্তু বিজয় আমরা এখন পর্যন্ত উদযাপন করতে পারছি না। কারণ ইতিমধ্যে আমরা দেখেছি যেই রাতে সাবেক প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন, যেই দিন সাবেক প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন, ঠিক সেই রাত থেকেই কিছু কুচক্রী মহল, হতে পারে তারা কোনো রাজনৈতিক দল, হতে পারে তারা কোনো ব্যক্তিবর্গ, হতে পারে তারা কোনো গুন্ডার দল, তারা সে যেই হোক, তারা সারা দেশব্যাপী বিভিন্ন রকম নৈরাজ্য শুরু করেছে এবং আমাদের এই বিজয়কে কলুষিত করার চেষ্টা করছে। আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে নওগাঁবাসী এবং সারা দেশের কাছে একটি মেসেজ পাঠাতে চাই, আপনারা সকলেই সোচ্চার থাকবেন। এই বিজয় শুধু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নয়, এই বিজয় শুধু সাধারণ শিক্ষার্থীদের নয়, এই বিজয় আপামর বাংলার জনতা। বিজয়ের দিনের ঠিক পর থেকে যারা বিজয়ী এই বিজয়কে কলুষিত করার চেষ্টা করছেন, তাদেরকে আমি শুধু নওগাঁবাসী নয়, সবার কাছে আমি বলতে চাই তাদেরকে প্রতিহত করুন। এবং তাদেরকে আমি হুঁশিয়ার করে বলে দিতে চাই, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাজপথে কি প্রমাণ করেছে আপনারা সবাই দেখেছেন, সারা দেশ দেখেছে। নওগাঁবাসী এবং সারা দেশবাসীর জন্য আপনারা সকলেই নিজেদের জায়গা থেকে প্রস্তুত থাকবেন। কোনো ধরনের কোনো অগ্নিসংযোগ, কোনো ধরনের কোনো ভাঙচুর, কোনো ধরনের কোনো সহিংসতা দেখা মাত্র আপনারা সমন্বয়কবৃন্দর সাথে যোগাযোগ করবেন। আমাদের আজকে যে কমিটি হবে সেখানে আমাদের সকলের ফোন নাম্বার দেওয়া থাকবে, আপনারা সমন্বয়কবৃন্দের সাথে যোগাযোগ করবেন। সাথে সাথে আমাদের সাধারণ শিক্ষার্থীর যে টিম আমরা গঠন করেছি, যে সেল আমরা গঠন করেছি, সাথে সাথে আপনাদের পাশে গিয়ে দাঁড়াবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নওগাঁ জেলা শাখার কমিটি ঘোষণা করছি, সমন্বয়ক যে কমিটি, সেই কমিটির নাম ঘোষণা করছি। এখানে আরেকটা কথা বলবো, এই কমিটিতে যারা আছে তারা সকলেই সমান পদের অধিকারী, তারা সকলেই প্রধান সমন্বয়ক, আলাদাভাবে কোনো প্রধান সমন্বয়ক নেই। শুরু থেকে শুরু করতে, একটা জায়গা থেকে শুরু করতে হবে। আমি প্রথমে নাম ঘোষণা করছি।
এম এ হাসিব কামাল চৌধুরী। এরপরে মোহাম্মদ ফজলে রাব্বি, যে আমি। এরপরে আছেন মোহাম্মদ আরমান হোসেন, মোহাম্মদ মারুফ বিন মাইনুল পিয়াস, মোহাম্মদ তানজিম বিন বারি, তারিক আনাম তন্ময়, আতিকা ফাইজা, সুরায়া জামান মুন, আবু সিয়াম সিজিল, মাহাজাবিন আরা তন্দ্রা। আমাদের দু একজন সমন্বয়ক অনুপস্থিত আছেন। জাহানে মোতায়েন যুক্ত মোহাম্মদ রাফি রেজওয়ান, আসামি আল আবিদ, আসিন আরমান খান অর্জন, মোহাম্মদ শাকিল ইসলাম শামীম। প্রিয় সাংবাদিকবৃন্দ, আমরা যে নাম এই মুহূর্তে ঘোষণা করলাম, এনারা হচ্ছেন সমন্বয়ক নওগাঁ জেলা শাখা। এর পরবর্তীতে আমাদের কেন্দ্রের নির্দেশ অনুযায়ী আমরা কিছু সহ সমন্বয়কের নামের লিস্ট করেছি। এই নামের লিস্ট আমরা এই মুহূর্তে ঘোষণা করছি না। আমাদের নামের লিস্টগুলো ভবিষ্যতে পারবে আরো, ঠিক আছে? কারণ স্কুল পর্যায়ের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা আছেন, তাদের নামের লিস্টটা পারবে। সকল পর্যায়ের নেতৃবৃন্দ, শ্রেণী পেশার লোক তারা অংশগ্রহণ করেছেন। আমরা চাই আমাদের এই নওগাঁতে সবাই যেন সমানভাবে বসবাস করতে পারে, সুশৃঙ্খলভাবে বসবাস করতে পারে। আমাদের যে বিরোধিতারা, আমরা তাদের বিরোধিতা করছি এতদিন, এই ছাত্র সমন্বয় পরিষদ, তারাও যেন এই বাংলায়, এই নওগাঁতে সুশৃঙ্খলভাবে চলাফেরা করতে পারে। আমাদের সমন্বয়ক, আমাদের দেশবাসী এবং আমাদের নওগাঁবাসী বিশেষ করে তারা এটা নিশ্চিত করব। আমরা এই নওগাঁতে আর কোনো সংঘাত চাই না, কারো উপর কোনো হামলা চাই না। তাদের বিরোধিতা আমরা করেছি, তারা সকলে আমাদের ভাই। আমরা সবাইকে ভাই মনে করে আমরা নওগাঁবাসী কাছে অনুরোধ করব, ছাত্র আন্দোলন এই সকল দুষ্কৃতিকারীকে সাধারণ ক্ষমা ঘোষণা করছে। আমি আবারও বলছি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নওগাঁ জেলা শাখার দায়িত্ব নিয়ে আমরা বলছি, আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই দুষ্কৃতকারীদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করছি।